নির্বাচনে প্রশাসন, নির্বাচন কমিশন ও সরকারের নিরপেক্ষতা নিয়ে ঘাটতি দেখা দিলে যে কোনো আসনে আবারও ৫ আগস্টের মতো পরিস্থিতি সৃষ্টি হতে পারে বলে সতর্ক করেছেন ব্রাহ্মণবাড়িয়া ২ আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা। রুমিন ফারহানা বলেন, দীর্ঘ ১৭ বছর পর দেশে যে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে সেখানে পুলিশ, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও নির্বাচন কমিশন নিরপেক্ষভাবে একটি সুষ্ঠু ভোটের পরিবেশ তৈরি করবে। এমন একটি পরিবেশ নিশ্চিত করতে হবে যেখানে কোনো দলের প্রার্থী বা কর্মীরা অন্য কোনো প্রার্থী কিংবা তাদের কর্মীদের প্রতি কোনো ধরনের ভয়ভীতি প্রদর্শন করবে না। রুমিন ফারহানা আরও বলেন, প্রশাসন, পুলিশ, নির্বাচন কমিশন ও সরকারকে অবশ্যই নিরপেক্ষ থাকতে হবে। যদি কোথাও নিরপেক্ষতার কোনো ঘাটতি দেখা দেয় তাহলে সবাইকে ৫ আগস্টের কথা স্মরণ রাখতে হবে। সারা দেশে যে ৫ আগস্টের ঘটনা ঘটেছিল তা যে কোনো আসনেই ঘটতে পারে। এ সময় স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা প্রশাসনকে আইনের ভেতরে থেকে দায়িত্ব পালনের আহ্বান জানান। গত শনিবার ১৭ জানুয়ারি বিকেলে সরাইল উপজেলার নওগাঁ ইউনিয়নের ইসলামবাদ এলাকায় ব্যারিস্টার রুমিন ফারহানার নির্বাচনী প্রচারণামূলক সমাবেশ বন্ধ করে ভ্রাম্যমাণ আদালত। এ সময় এক সমর্থককে ৪০,০০০ টাকা জরিমানা করা হয়। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেটের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন রুমিন ফারহানা এবং বৃদ্ধ আঙুল উঁচিয়ে হুমকি দেন বলে অভিযোগ ওঠে। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। দেশের নাম্বার 1 ট্রেডিং অ্যাপ নিফটি ফার্স্টে পাচ্ছেন ট্রেডিং এর সব সুবিধা, ডুয়েল এক্সচেঞ্জ এক্সেস, কোম্পানি অ্যানালাইসিস, পোর্টফোলিও তৈরি করা সহ আরও অনেক ইউনিক ফিচারের সাথে ট্রেড করতে ডাউনলোড করুন এক্ষুনি।